আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা সবার? স্যার ভালো, আপনি কেমন? আছি আলহামদুলিল্লাহ। বাকিরা কোথায়? মানে জয়েন কি করবে নাকি শুরু করে দিব? কতজন হয়? 30-35 জন না? যাই না স্যার। জানো না? স্যার আমরা আমরা তো ব্যাচ ব্যাচ টু। স্যার আমার সাথে ব্যাচ টু। তোমাদের ব্যাচে কতজন হয়? 30-35, কখনো কখনো 40। কখনো 40, তাহলে আমরা 12 জন আছি। বাকিরা কোথায় তাহলে? আমরা একটু ওয়েট করি। 3-4 জন 3-4 জন বলছি, 25 জনের মতো হলে আমরা ক্লাসটা স্টার্ট করে ফেলবো। আপনাদের বলেন, কি পড়াশোনার কি অবস্থা, কেমন যাচ্ছে? রিয়াদ হাত তুলছে, বলো। স্যার এক্সাম ছিল না আজকে? আজকে এক্সাম? আজকে জি কি স্যার, আজকে এক্সাম? তো আমাদের ইংলিশ এক্সাম হওয়ার কথা। ইংলিশ এক্সাম কি 7টার সময় না নাকি? সোমবার আছে কি বার? সোমবার। সোমবার সোমবার। স্যার। 7টার সময় না এক্সাম হওয়ার কথা তোমাদের, নাকি? না স্যার স্যার। সেটা তো ব্যাচ ওয়ানের। তোমাদের 8টার সময় এক্সাম হওয়ার কথা। জি। তাহলে আমি আমি তাহলে, আচ্ছা দাঁড়াও দেখি। আমরা তো স্যার মাত্র ক্লাস করছি স্যার। একটা ক্লাস তো আমরা করলাম। আচ্ছা, কি ক্লাস করলা তোমরা? স্যার ইংলিশ। ইংলিশ। ইংলিশ ক্লাস করে আবার ইংলিশই পরীক্ষা দিতে যাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। তাহলে কি হলো ব্যাপারটা? হ্যাঁ, স্যার আমাদের তো প্রত্যেকদিন এইভাবেই হয়। এভাবেই হয় স্যার? ইয়েস স্যার। জি। আহ, কোথায় বাকিরা, কোথায় তাহলে এখন আচ্ছা দাঁড়াও দেখি, আমি একটু খোঁজ নেই। বাকিদের দেখছি না কেন? স্যার আমাদের পরীক্ষার লিঙ্ক দিছে, আমরা বরং যাই। আচ্ছা আমি তাহলে, ও তোমরা, তাহলে তোমরা, বুঝলাম না আমি তাহলে কেন এই লিঙ্কে। স্যার আপনি মনে হয় স্যার ব্যাচ কারণ স্যার ওয়ানের এখন ক্লাস স্যার নিতে ব্যাচ আসছেন। ওয়ান ডে ক্লাস হবে। আচ্ছা তাহলে তোমরা যাও। তোমরা এখানে কি করতেছো, যাও। আসসালামু স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও, এই তো তোমাদেরকেই তো খুঁজছি। হ্যাঁ, ওরা বলছে স্যার ক্লাস নাই, ক্লাস নাই, কি রকম কথাবার্তা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই চলে আসলে ক্লাস শুরু করব। আমরা লাস্টবার 25 পর্যন্ত করেছিলাম, তাই না? আজকে আমরা 26 থেকে 30 পর্যন্ত মডেল সলভ করবো, রাইট? হ্যালো।
Yes, sir. আমরা কি 26 থেকে 30 পর্যন্ত করবো, রাইট নাকি? Yes, sir. ওকে, আচ্ছা। বারো জন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা কোথায়? ওকে, মাত্র 12 জন? তোমাদের ক্লাসে তো বোধহয় 12 জন না, আরো তো থাকার কথা, তাই না? স্যার Yes, 17 sir. জন মতো। 36 জন থাকার কথা, তাই না? না স্যার 17। 17 জন, আচ্ছা সরি, 12 জন। আচ্ছা, আমরা আর 2 মিনিট ওয়েট করব। আজকে আমি নতুন দেখছি, রাব্বি কে নাকি? রাব্বি নতুন নাকি বাবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর তারপর হচ্ছে তানজিম আসফার কে দেখতে পাচ্ছি, নতুন নাকি বাবা? No, sir. আচ্ছা, তোমাকে আগে দেখিনি কেন? স্যার আগের ক্লাসেও তো ছিলাম স্যার। কথা বলো না, তাই না? কথা বলতে হবে। আচ্ছা, ওকে স্যার, টাইম আপ। যারা জয়েন করে জয়েন করবে, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান স্যার। আজকে আমরা 26 থেকে শুরু করব, এবং যেখানে আটকে যাব তারপরে আমরা হচ্ছে গ্রামার বুকে চলে যাব, এরকম ভাবেই আমরা আগাচ্ছি এবং এভাবে এগিয়ে যাব। ওকে, সবার আগে 26, 26 নাম্বার মডেল। দেখেন প্রশ্ন, 26 নাম্বার মডেলে কি দেওয়া আছে, নিচের কোনটি পাহাড় শব্দের প্রতিশব্দ নয়? প্রতিশব্দ বলেনি কিন্তু, প্রতিশব্দ নয়। আচ্ছা, পর্বত, শৈল, অবনীগিরি। আচ্ছা, এটা বড় করে দেই। তাহলে এখানে কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? আসে নাই কেহ, অবনী পরে, অবনী মানে হচ্ছে পৃথিবী, অবনী। ঠিক আছে। শিশুদের জন্য লেখা জসীমউদ্দিনের অনবদ্য রচনা কোনটি? বালুচর, সুচৈনী, ডালিম কুমার, ধানক্ষেত। কি হবে এটা? ডালিম কুমার। দার্জিলিং এ মাদার তেরেসা কি হওয়ার প্রশিক্ষণ নেন? সন্ন্যাসিনী, নান। শিক্ষিকা, চিকিৎসক, শিক্ষক। কি সন্ন্যাসী। স্যার? সন্ন্যাসিনী, সন্ন্যাসিনী। আচ্ছা, এরপর সেকালে বেশিরভাগ লোকজনের কাঁচা বাড়িতে বসবাসের কারণ কি ছিল? অন্যের অনুকরণ, অর্থের অভাব, রুচিবোধের অভাব, গৃহ সরঞ্জামের অভাব। তাহলে এখানে কি অর্থের হবে অভাব। স্যার? অর্থের অভাব, অর্থের অভাব। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ কে কি বললো? ওনা। আচ্ছা, বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতি কোনটি? লেখ্য ভাষার আদর্শ রীতি হচ্ছে প্রমিত রীতি, প্রমিত রীতি। ওকে, ওকে, সবাই এখন কাজ করবেন, যেগুলো করার কথা। শূন্য স্থানগুলো, এই যে ঢাকায় মুসলিমের কদর ছিল দুনিয়া জুড়ে, বুঝিয়ে লিখো। ওকে, পরের আমরা দেখছি।
3 নাম্বারটা শূন্যস্থান সবাই খাতায় লেখেন, তারপর আমি উত্তর বলে দিব, আমার সাথে মিলাবেন দ্রুত। সবাই খাতায় লিখবেন, 2 মিনিট টাইম। হ্যালো, সবাই কি আটকে গেছে নাকি? না স্যার ঠিক আছে। ওকে। সুমাইয়া আর মরিয়ম, কিভাবে তোমরা হচ্ছে নতুন ব্যাচের সাথে জয়েন হলা বাবা? তোমরা তো আগের ব্যাচে ছিল না? মোহসেনা, মরিয়ম এবং সুমাইয়া। Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, শেষ শেষ শেষ। তাসনিমুল কামাল শেষ, হাত তুলেছ? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা চলে আসি, সলভ করি। 3-এর 1 করতে বলছে মিনু মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের ড্যাশ বাড়িতে। তাহলে দূর মাসিমার বাড়িতে। সম্পর্কের পিসিমার কিসের? বাড়িতে। পিসিমার বাড়িতে। পিসিমা, পিসিমার বাড়িতে। পিসিমা বাড়িতে, পিসিমার। ওকে, এরপর হচ্ছে কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান কি স্যার? রাঙা। 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 ওকে, 21 এর ক্রমবাচক শব্দ 100, সরি 21 বলছি, 100 এর ক্রমবাচক সংখ্যা শব্দ কোন কত? 100তম। শততম। 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 ওকে, জসিমউদ্দিনের ফরিদপুর জেলার ড্যাশ গ্রামে জন্মগ্রহণ করেন। তাম্বুলখানা। তাম্বুলখানা গ্রাম। তাম্বুলখানা। তাম্বুলখানা। তাম্বুলখানা গ্রামে। কে বলতে পারবে তাম্বুলখানা গ্রামে যে জন্মগ্রহণ করে এটা কি তার নিজের বাড়ি নাকি অন্য কারো বাড়ি? তার নামের বাড়ি। মাতুল, মাতুলালয়ে জন্মগ্রহণ করে। মাতুল মানে হচ্ছে মামার বাড়িতে, বুঝছো? আচ্ছা, সন্ন্যাসী এর বিপরীত শব্দ কি? গৃহী। গৃহী সন্ন্যাসী। ওকে, গুড। গেল, এক কথায় উত্তর দাও। সে এক অদ্ভুত দৃশ্য, কোন দৃশ্যকে লেখক অদ্ভুত বলেছেন? আচ্ছা, কোন দৃশ্যকে লেখক অদ্ভুত বলেছেন এটা নিয়ে আমাদের এত আমরা ইয়ে করবো না, মরুভূমির উপর। আচ্ছা, আমরা গ্রামাটিক্যাল আইটেমে যাই, এগুলো পারবা তোমরা। আচ্ছা, এইখান থেকে ঘ, ঙ, চ, ছ, তারপর হচ্ছে জ, ঝ, ইয়, সবাই খাতায় রাখেন দ্রুত, 2 মিনিট টাইম। উত্তর। সবাই দ্রুত লেখেন। হ্যাঁ, মরিয়ম বাবা হাত তুলেছ, শেষ? নো স্যার। স্যার আগে থেকে ছিল এই জন্য। আচ্ছা, দ্রুত দ্রুত। ওকে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার হচ্ছে 10টি। কয়টি? 10টি। আচ্ছা, সাধারণ শব্দটির প্রমিত উচ্চারণ হচ্ছে সাধারণ। সাধারণ। আচ্ছা, চাঁদের প্রতিশব্দ কি? চাঁদ, চাঁদের হচ্ছে চন্দ্র। শশী। চন্দ্র, শশধর, তারপর শশী। শশী। ওকে, ঠিক আছে, শশী, শশধর, নো প্রবলেম, চলবে। পটল তলায় সমর্থক শব্দ, অক্কা সমর্থক পাওয়া। বাগধারা। অক্কা অক্কা পাওয়া। পাওয়া। অক্কা পাওয়া। অক্কায়। আচ্ছা, অক্কা। হে দারিদ্র, তুমি মনে করেছো মহান। দারিদ্র এর বিশেষণ রূপ কি? দরিদ্র। দারিদ্রতা। হুম, দারিদ্রতা। দরিদ্র। দরিদ্র স্যার, আমি ভালো করে বলছি দেখেন।
হে দারিদ্র, দারিদ্র, হে দারিদ্র, তুমি মনে করেছো মহান, এটা কিন্তু কি, এটা হচ্ছে নাউন ফর্মে আছে, বিশেষ্য। এখন ভালো করে বুঝতে হবে কিন্তু, এই যে আমি বললাম যে লোকটি দরিদ্র, লোকটি কি, দরিদ্র। ঠিক আছে, এখন দেখো দরিদ্রের জায়গাটা কি, দরিদ্র কি, লোকটি হচ্ছে বিশেষ্য, তার দোষ বা গুণ বোঝাচ্ছে হচ্ছে কি দরিদ্র দিয়ে, তাই তো? এখন যা বিশেষ্যের দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায় সেটা কি স্যার, বিশেষণ। ক্লিয়ার নেই, ক্লিয়ার না? ওকে। বালির ওপর, বালির ওপর কত কিছু আঁকছে কে, শিশু 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 জনৈক বঙ্গ মহিলাকে, এটা পারার কথা কামিনী রায়। কামিনী রায়, কামিনী রায় বানানটা বলো দেখি। কয়কার কা মরিষ্কের ঠিক আছে, গুড 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 গুড। আচ্ছা, সত্য মিথ্যা। আচ্ছা, এখানে পাঁচের গ, ঘ, উ, এই তিনটা দ্রুত খাতায় লেখেন দেখি। পাঁচের গ, ঘ, উ। স্যার সত্য মিথ্যা। ইয়েস স্যার, শুধু সত্য মিথ্যা। মরিয়মের শেষ। ওকে। প্রমিত ভাষারীতিতে প্রয়োজন অনুযায়ী, প্রমিত ভাষারীতিতে প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায়, এটা কি সত্য? এটা কি, এটা হচ্ছে সত্য। আচ্ছা, মিছিল এগিয়ে গেল, মিছিল সমষ্টিবাচক বিশেষ্য, মিছিল কি সমষ্টিবাচক সত্য। বিশেষ্য, এটাও হচ্ছে সত্য। যদি বলতাম স্যার সভা, সভা কি হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য? জি স্যার। সভা। যদি বলি সমিতি, স্যার সমষ্টিবাচক বিশেষ্য। স্যার। ঠিক আছে। এরপর, হ্যাঁ, সুজন মাঝি বাইছে নাও কর্তাকারক, কর্তৃকারক আর কি। আচ্ছা, এটা কি সত্য? সত্য, গুড। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা আসলাম ছয়ে। এই যে এইবার আসল জিনিসে আসছি। গ, ঘ, উ, তারপর হচ্ছে ছ, জ, ঝ, ইয়, এই কয়েকটা দ্রুত খাতায় লিখে ফেলো, দ্রুত। ওকে, শেষ। জি স্যার। আচ্ছা, যে বাকযন্ত্র, যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাইতো বাতাস মুখ গহ্বরে স্বরবর্ণ। কোনোভাবে বাধা দিত না, এগুলো হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ। গুড, স্বরবর্ণ। ওকে। পদ বাক্যকে যেসব শব্দ যুক্ত করে করে সেগুলোকে কি যোজক। বলে? পদ বাক্যকে যেসব যোজক এগুলোকে কি যোজক। বলা হয়? আচ্ছা, যোজক বলছো তাই না? এখন আমি যদি বাই এনি চান্স ধরো, আমি তোদেরকে বললাম যোজক না বলে যদি বলি যে অব্যয়, জি স্যার হবে। অথবা যদি বলি হবে।
হবে? আচ্ছা, তাইলে চলবে। হবে স্যার। ঠিক আছে। এরপর হচ্ছে, যে সব শব্দ নারী ও পুরুষকে উভয়কে বোঝাতে পারে সেগুলোকে কি বলে? উভয়লিঙ্গ। 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 ও লিঙ্গ। এবার হচ্ছে, আলী যাকের ভালো অভিনয় করতেন। আলী জাক আচ্ছা, সবাই একটু মিউট করো বাবা, কাইন্ডলি। একটু সবাই মিউট। আচ্ছা, দেখেন এখন যে কি, আলী যাকের ভালো অভিনয় করতেন, দাগ দেওয়া শব্দটি কোন পদ? আলী যাকের বিশেষণ। কি? বিশেষণ। স্যার আচ্ছা, বিশেষণ। কেমন কেমন অভিনয় করতেন স্যার? ভালো অভিনয় করতেন, তার মানে এটাকে আমরা কি বলবো? ক্রিয়া বিশেষণ। আচ্ছা, অভিনয় করতেন, এই যে পুরোটা একটা ক্রিয়া, কিন্তু অভিনয় করতেন, এটাকে বিশেষণ কি? ভালো বিশেষায়িত করছে, তাই এটাকে বলতে হবে কি? ক্রিয়া বিশেষণ। ওকে। শব্দের স্যার ব্যবহৃত যদি স্যার যদি জি- শুধু বিশেষণ লিখে দেন। আচ্ছা, ভালো করে বোঝো। খুব সুন্দর কথা বলেছো বাবা। সিম্পল জিনিস, তোমাকে একটা জিনিস বোঝাই। দেখো, আলী জাকের ভালো অভিনয় করতেন, এই ভালো দিয়ে কি আলী জাকেরকে মডিফাই করা হচ্ছে নাকি অভিনয়কে, সেটা আমাকে বলো। স্যার বলো দেখি। অভিনয়কে। স্যার তাহলে অভিনয়। অভিনয় একটা ক্রিয়া, তার মানে ক্রিয়াকে যদি মডিফাই করে, তার মানে সেটাকে কি বলবো? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। এখন বোঝা গেছে? ইয়েস স্যার। জি যদি থাকতো যে আলী জাকের ভালো ছেলে, আলী জাকের ভালো ছেলে, তখন ঠিক ছিল যে আলী জাকেরকে মডিফাই করছে ভালো। ঠিক আছে স্যার? আচ্ছা, শব্দে ব্যবহৃত চন্দ্রবিন্দুর সাহায্যে কি বোঝায়? জ, নাসিকতা। অনুনাসিকতা স্যার, এটা হচ্ছে অনুনাসিকতা। 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 এরপর, গহীন ও বনেদি শব্দ দুটোর বানান শুদ্ধ করো। স্যার দুটোতেই গহীন ও রস্বীকার হবে। বনেদি। তার দণ্ডে স্যার অস্বীকার হবে। দুইটাতে শিকার হবে আর প্রথমটাতে দন্তন হবে। গুড গুড, প্রথমটাতে দন্ত ন হবে। চাঁদোয়া শব্দের অর্থ কি? চাঁদোয়া, সামিয়ানা। চাঁদোয়া, সামিয়ানা। সামিয়ানা। গেল। ভেরি গুড। বর্ণগুলো সাহায্যে অর্থপূর্ণ, এগুলো আমরা পারবো, এগুলো পারবো। আচ্ছা, বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণা করা হয় কত তারিখ? স্যার স্যার জানি না। আজকে ইয়েস স্যার, 17ই 17 নভেম্বর 2000। 17ই নভেম্বর 2025। ওকে। আচ্ছা, এক স্যার নাম্বারটা। জি স্যার। শেখ হাসিনাকে কি ধরছে নাকি? ধরতে পারেনি, এটাকে বলে আইনের ভাষায় এক্সপার্টি ডিগ্রি, একতরফা শুনানি। একতরফা শুনানি মানে হচ্ছে কি, একটা মামলা দুই পক্ষ থাকে, বাদী এবং বিবাদী। বাদী হচ্ছে যে মামলা করে, বিবাদী হচ্ছে কি, যে হচ্ছে কি সেটা কি করে, মানে না, বাদী যেটা চায় সেটা মানে না, সেটাই হচ্ছে বিবাদী। বুঝছো? এখন হয়েছে কি, আমাদের শেখ হাসিনা কি, শেখ হাসিনা হচ্ছে কি পলাতক। স্যার। আচ্ছা, স্বৈরাচার, পলাতক আর কি। এখন তাকে তো নিয়ে আসতে পারছে না, কিন্তু ডেট দেওয়া হয়েছিল যে আজকের রায়ে তাকে, যদি সে যদি অনুপস্থিত থাকে, তাহলে তার মানে রায় যেদিকে যাবে, হ্যাঁ, রায় তার অনুপস্থিতিতে কিন্তু ঘোষণা করা যেতে পারে। এটাকে বলে একতরফা ডিক্রি। মানে একতরফা, শুধুমাত্র বাদী পক্ষের শোনানো হয়, শুনানি শুনেই, মানে বাদী পক্ষের আবেদন শুনেই যে শুনানি করা হচ্ছে, এটা হচ্ছে একতরফা, একদিকটা শোনা হয়েছে। এই জন্য একতরফা ডিক্রি দিয়ে আজকে রায়টা ঘোষণা করা হয়েছে। বুঝছো? যাই হোক, আইনের ভাষা। চলে আসলাম, নিচের বাক্যগুলোর প্রকারভেদ লিখো। সবাই শর্ট, একের ক খ গ ঘ ঙ, উত্তরগুলো লেখো তো দেখি, দ্রুত, 2 মিনিট টাইম। শেষ স্যার, দ্রুত।
শেষ 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 শেষ। ওকে, জি স্যার। নিচে বাক্যগুলোর প্রকারভেদ লিখো। দিনে দয়া করো, ঠিক আছে, এটা কি স্যার? এটা কি যা দ্বারা, যে বাক্য দ্বারা আদেশ ও অনুরোধ ও তারপর হচ্ছে কি উপদেশ বোঝায়। অনুজ্ঞাবাচক। অনুজ্ঞা এটা অনুজ্ঞা হচ্ছে অনুজ্ঞা বলি আমরা, অনুজ্ঞা, অনুজ্ঞাবাচক। ওকে স্যার। আপনি কোথায় যাবেন, এটা হচ্ছে কি প্রশ্নবোধক বাক্যের প্রশ্নবাচক প্রশ্নবাচক। চিহ্ন নাই, কিন্তু এটা ধরে নিতে হবে যে এটার কি মিনিং কি দিচ্ছে। তার মানে এটা কি স্যার? এটা হচ্ছে প্রশ্নবাচক, ঠিক আছে, প্রশ্নবাচক বা প্রশ্নবোধক বাক্য বলা যায়। এবার হচ্ছে মানুষ অমর নয়, এটা কি স্যার? বিবৃতিমূলক বিবৃতিবাচক। বিবৃতিমূলক বাক্য বা বিবৃতিবাচক, নো প্রবলেম, বিবৃতিবাচক। এরপরে হচ্ছে কি যে ব্যথা, আবেগবাচক কি আবেগবাচক। স্যার? আবেগবাচক। আবেগবাচক, আবেগবাচক। না ডিজি না, এটা হবে মিনিস্ট্রি থেকে হবে, এবার শহীদ স্মৃতি অমর হোক, এটা কি স্যার? মিনিস্ট্রি থেকে। স্যার অনুজ্ঞাবাচক। অনুজ্ঞা। অনুজ্ঞা অনুজ্ঞাবাচক। আচ্ছা, শহীদ স্মৃতি অমর হোক অনুজ্ঞাবাচক, কোন হিসেবে এটা অনুজ্ঞা? স্যার আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ হচ্ছে তাই। গুড। আচ্ছা, 2 নাম্বারটা সবাই দ্রুত করে ফেলেন। 2 নাম্বারটা উত্তর, হরিণ শব্দের প্রতিশব্দ কোনটি, মিনুর শত্রু কোনটি? মিনুরটা বাদ দিলাম, নাম্বারটা বাদ, এটা বাদ দিয়ে করো, এটা পারবা তোমরা। এই যে ক, গ, তারপর হচ্ছে ঘ আর নাও করো দেখি। স্যার হয়েছে। ওকে, তাহলে হরিণ শব্দের প্রতিশব্দ, হরিণ শব্দের প্রতিশব্দ হচ্ছে কি স্যার? এটা হচ্ছে, ভুজঙ্গ। বলেন দেখি। ভুজঙ্গ ভুজঙ্গম, ভুজঙ্গ ভুজঙ্গম। ইয়েস স্যার। ওকে, ভুজঙ্গম, ভেরি গুড। মিনুর শত্রু কোনটি? স্যার এটা তো করতে পারে। স্যার যদি দেন নাই। স্যার ঘুটে। ঘুটে ঘুটে, বলো দেখি। স্যার ঘুটে কয়লা। কয়লা কয়লা স্যার, কয়লাগুলো মিনুর শত্রু, এই জন্য তো ওদের পোড়ায়। প্রৌঢ় শব্দের অর্থ কি? তোর শব্দ অর্থ স্যার প্রবীণ। বাংলা কবিতার ক্ষেত্রে ছন্দের জাদুকর কে? সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত। নিচের কোন শব্দটির যুক্ত বর্ণ আলাদা? প্রাঞ্জল। প্রাঞ্জল রঞ্জন। রঞ্জন। আঞ্জক অঞ্চল, আচ্ছা গেল। ওকে, ঠিক আছে, মানলাম। তোমরা পারো। সবাই মিউট বাবা একটু। আচ্ছা, এই যে নাম্বারটা, গ, তারপর হচ্ছে ছ, জ, তারপর ইও, এই কয়েকটা দ্রুত, দ্রুত।
ওকে, শেষ। জি স্যার। স্যার আগে ওকে, যদি শেষ হয়ে যায় তাহলে আমরা যাই। তাহলে হচ্ছে ওকে, বাক্যের অর্থ সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য বাক্যের, তাহলে কি হবে এটা? বিরাম বাক্যের চিহ্ন। বাক্য শেষে কি হবে স্যার? কিন্তু বিরাম চিহ্ন। দুর্বার ক্ষেত্রে লিখতে পারি বিরাম ক্ষেত্রে চিহ্ন, বিরাম চিহ্ন অথবা জ্যোতি চিহ্ন যদি কেউ দেন, নো প্রবলেম। ওকে স্যার। আচ্ছা, এরপর চতে হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধির কুলাটা একটি উদাহরণ দাও। কুলাটা 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 নাকি কুলটা? কুলটা স্যার কুলটা, ঠিক আছে, কুলটা। ওকে, আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ কোনটি? কাপড়ের নকশি তৈরি কাঁথা পুতুল। আচ্ছা, কাপড়ের তৈরি পুতুল, এটা আমরা জানি সহজাত। অন্তর্ভুক্ত শব্দটির, একটু কাইন্ডলি সবাই মিউট করবেন বাবা। আচ্ছা, এরপর হচ্ছে অন্তর্ভুক্ত শব্দটির শুদ্ধ বানান কি? অন্তর্ভুক্ত, ভয়ে দিয়ে রস্য হবে আর রেফ হবে। রসুগার হবে অন্তর্ভুক্ত, ঠিক আছে। উপকার করার ইচ্ছা, উপচিকিৎসা উপচিকিৎসা। উপচিকিৎসা। ওকে, উপচিকিৎসা, উপচিকিৎসা বানানটা একটু মিলিয়ে নাও। উপ উপচিকিৎসা। হয়েছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসি। এরপরে হচ্ছে চারের, তোমরা করবা হচ্ছে গ, ঘ- গ আর উ, গ আর উ। শেষ শেষ শেষ। জি ওকে, এরপর হচ্ছে অধ্যক্ষের প্রমিত, অধ্যক্ষ, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু আসতে পারে। মিলান, অধ্যক্ষ, হ্যাঁ, অধ্যক্ষ, 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 ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা কি দিতে হবে? হসন্ত। আচ্ছা, অধ্যক্ষ। এবার হচ্ছে ডুমুরের ফুল বাগধারা অর্থ কি স্যার? অলিক বস্তু। অলিক বস্তু, অদৃশ্য অনেক বস্তু, বস্তু নো প্রবলেম। বিষয়বস্তু। তখন আবার হ্যাঁ অলিক কে? তখন তো আবার অলিক, অলিক কি এটা তো আবার বিশ্লেষণ করতে হবে, তাই না? অদৃশ্য বস্তু। আচ্ছা, পদ নির্ণয় করো। সবাই পদটা নির্ণয় করো তো দেখি, 6 নাম্বারটা। স্যার লিখবো? লিখবেন স্যার, লিখবেন। তার লেখা শেষ লেখা শেষ, পদ নির্ণয় করা শেষ। ইয়েস স্যার। ওকে, জি স্যার। শোয়েব, তারা শিক্ষা সফরে গিয়েছিল। তারা স্যার সর্বনাম। 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 আচ্ছা, কে পারবে? এটা কোন সর্বনাম? কে পারবে? তারা শিক্ষা সফরে সাধারণ গিয়েছিল। সর্বনাম। সাধারণ সর্বনাম। সাধারণ সর্বনাম সাধারণ সর্বনাম আছে স্যার। ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিবাচক। আচ্ছা, রূপার চামচ, কি স্যার এটা? বিশেষ্য তার বিশেষণ। বিশেষণ,
তিনি বাজারে যাবেন, তাহলে এটা কি হচ্ছে, বোঝাই যাচ্ছে প্রিয়া এটা কি? প্রিয়া প্রিয়া ক্রিয়া। ছি ছি, এমন জঘন্য কাজ তুমি করতে পারলে? আবেগ আবেগবাচক আবেগ আমি যদি বলি এখানে পদ নির্ণয় করতে বলছে, আবেগ শব্দ কি পদ স্যার? অব্যয়। আবেগবাচক শব্দ অব্যয় অব্যয়। অব্যয় বললাম, সমস্যা আছে অব্যয় বললে? স্যার যদি আবেগ অব্যয় বলি? আবেগ অব্যয় কোনো সমস্যা নেই। খাওয়া আর ঘুমানো ছাড়া আর কোনো কাজ নাই, এটা কি স্যার? যোজক যোজক যোজক। গুড অব্যয়। যোজক। যদি যোজক আমি অব্যয়। বলি অব্যয়, সমস্যা আছে? না যোজক স্যার। ওকে, ঠিক আছে, গেল। এখন আমাদের বাংলা এটা শেষ। ওকে, ঠিক আছে, 28 নম্বরে চলে যাই আমরা, 27 শেষ আমাদের, 28-এ চলে যাই। দেখো, বাংলা ফার্স্ট পেপারের পার্টগুলো তো তোমরা পারো, সেকেন্ড পেপার গুলো আমরা একটু একটু করে সবগুলো যদি করে ফেলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। ওকে, 1 নাম্বারটা 10টা আছে, সময় দিলাম 5 মিনিট, 5 মিনিটে শেষ করবেন, এক কথায় যতগুলো আছে সবগুলাই লিখবেন, খাতায় লিখবেন লিখবেন। খাতা দাও খাতা দাও গাইড দাও সাইসিন দিন করে দিয়া মাইজগা খাতা দাও, গাইড দাও, গাইড দেখে করতে বলছি, খাতা দাও, গাইড দাও, কে? তাসনিমুল, নিজে চেষ্টা করো আগে। হ্যাঁ স্যার, নিজে চেষ্টা করেন, ভুল হোক। তোমাদের একটা সিস্টেম বলি, যে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে যত রকমের প্রস্তুতি দরকার নিয়ে যাবেন। যুদ্ধে যায় একটা গুলি খেয়েই মারা যাওয়া যাবে না, বুঝছো নাকি বোঝো নাই? আমি বারবার একটা কথা বলি, হোয়েন ইউ আর ইন ওয়ার ফাইট লাইক এ হিরো, বুঝছেন? শেষ শেষ শেষ। না স্যার। শেষ স্যার, হাত তুলবেন। শেষ শেষ শেষ। ইয়েস স্যার ওকে, সাদা সাদা বক উড়ে যাচ্ছে, সাদা সাদা কোন প্রকার শব্দ? বিশেষণ। বিশেষণ দ্বিরুক্ত শব্দ। ভালো করে বোঝো, দুইবার উক্ত, দ্বি মানে হচ্ছে দুই, আর দ্বি যোগ উক্ত, এটাই হচ্ছে কি? দ্বিরুক্ত। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? ইয়েস এই স্যার যে দ্বি, দ্বি যোগ উক্ত, এখন ব্যাপারটা হচ্ছে কি, দুইবার যদি কোনো শব্দ থাকে সেটাকে বলা হবে দ্বিরুক্ত শব্দ। ক্লিয়ার?
আচ্ছা গেল। Yes, sir. আমি নাটক দেখতে ভালোবাসি, এটি কোন প্রকার বাক্য? বিবৃতিবাচক। বিবৃতি। বিবৃতিবাচক। বিবৃতিবাচক। বাড়ির পেছনে ছোট দরজাকে কি বলে? জানলা। খিড়কি। খিড়কি। তোমাদের বইয়ে দেওয়া আছে খিড়কি। জানলা হয়, খিড়কির মিনিং মানে জানলা, কিন্তু যাই হোক। প্রাচীনকালে কোন খেলার বেশ প্রচলন ছিল? হাডুডু। কুস্তি স্যার, কুস্তি। হাডুডু তো রিসেন্ট। আগে মানুষ কুস্তি খেলতো। বিদ্বানের বিপরীত শব্দ কি? মূর্খ। মূর্খ। মূর্খ তো এটা রস্যু কেন দীর্ঘকাল। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ মিলিত হয়ে কোন প্রকার সন্ধি হয় স্যার? ব্যঞ্জন আচ্ছা এটা তো সন্ধি। বললেন, ঠিক আছে। ব্যঞ্জন সন্ধি। ওকে, এখন আমাকে বলেন এই কথা। স্বরযোগ স্বর এটা কি হয়? সরস্বতী। স্বরসন্ধি। তারপর স্বরযোগ ব্যঞ্জন কি হয়? ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধি। সন্ধি। ব্যঞ্জন যোগ ব্যঞ্জন কি হয়? ব্যঞ্জন সন্ধি। ওকে, গুড। এবার জিভ স্বাভাবিক অবস্থায় থেকে, অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে কি বলে স্যার? পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি একটা উদাহরণ দাও। বলো দে পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি নেক্সট দিন আমি কিন্তু একটা উদাহরণ ধরবো, দেখে আসবেন সবাই। শুধু পশ্চাৎ স্বরধ্বনি বললে হবে? উদাহরণ এগুলো জানতে হবে না কোনটা কি। ফাগুন মাসে সবুজ আগুন কোথায় জ্বলে বলে কবিতায় কবি উল্লেখ করেছেন? কোথায়? বনেতে। বনে বা বনের ধারে। জসিমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? ফরিদপুর। ফরিদপুর জেলার তাম্বলখানা গ্রামে। ফরিদপুর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এখানে দুধে ভাতে বাগধারার অর্থ কি? অতি আদরে। অতি আদরে। গুড গুড গুড। সুখে থাকা, অতি আদরে। এটা ঈশ্বরী পাটনি বলেছিল, বুঝছো? এটা একটা মনসা মঙ্গল বলে একটা কাব্য আছে। হ্যাঁ, এটা হচ্ছে মনসা মঙ্গল হচ্ছে মধ্যযুগের কাব্য। তো ওই মনসা মঙ্গল কাব্যে, বুঝছো, ঈশ্বরী পাটনি নামে একজন ছিল। ঠিক আছে? ঈশ্বরী পাটনি ছিল, এবং তার তার সন্তানকে মনসা কামড় দিয়েছিল, বুঝছো? তো স্যার এটা কি মনসা। বিজয় গুপ্তের লেখা? বিজয় গুপ্তের লেখা। কে বললো এটা? বাহ, সুন্দর। বিজয় গুপ্তের লেখা। এখন মনসা মঙ্গলকে মানে কি বলে, এখন তাকে কি বলে, মনসা এখন নৌকা দিয়ে হচ্ছে সমুদ্রে পার হবে। সমুদ্রে পারে যায়, কোনো নৌকা নাই, কিন্তু ওই ঈশ্বরী পাটনি হচ্ছে একটা মাত্র কি নৌকা নিয়ে হচ্ছে আছে। তখন মনসা হচ্ছে কি ঈশ্বরী পাটনির নৌকায় উঠলো, ওঠার পর মাঝ রাস্তায় গিয়ে একদম সমুদ্রের মাঝে যায় ঈশ্বরী পাটনি বলল যে আমি আর যেতে পারবো না, আমি তোমাকে ফেলে দেবো এখান থেকে। তখন বলছে আচ্ছা তুমি কি বর চাও? মনসা জিজ্ঞেস করে তুমি কি বর চাও? তখন ঈশ্বরী পাটনি বলেছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মনে থাকবে? বুঝছো? অতি আদরে। যাই হোক, ইন্টারেস্টিং গল্পটা। যাই হোক, ওকে স্যার, এখন আমরা চলে আসি এই যে 4 নাম্বারটা। 4 নাম্বার শূন্যস্থানটা পূরণ করেন দেখি। শুধু উত্তর লিখবেন, শুধু উত্তর। শেষ শেষ শেষ, দ্রুত। Yes, জি sir. স্যার, শেষ। Yes, যে sir. ক্রিয়া সম্পাদন করে তাকে ড্যাশ কারক বলে? করণ। কর্তৃকারক।
কর্তৃকারক। কর্তৃকারক। আচ্ছা, রঙিন কাটা ড্যাশ পিছে বালক ছোটে। ঘড়ির পিছে। ঘুড়ির পিছে। ড্যাশ রান্না ভারতীয় রান্নার মামাতো বোন। মিশরীয় রান্না। যে বাক্যে মনের আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ পায় তাকে ড্যাশ বাচক বাক্য বলে। আবেগ বাচক। ফাগুন মাসে ড্যাশ ওঠে বোনেরা। এরপর নিচের শব্দগুলির বানান শুদ্ধ করো। এইটা দ্রুত লিখে ফেলো তো। এই যে 5-এর ক, খ, গ দ্রুত লিখে ফেলো, দ্রুত। শেষ শেষ শেষ। ওকে স্যার, সলিউশনে চলে আসি আমরা। নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করো। অভ্যস্ত, অভ্যস্ত, অভ্যস্ত না অভ্যস্ত হবে। ওকে, আচ্ছা। জি স্যার, দন্ত। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে সরস্বতী। সরসে এই যে দন্ত স হবে, এবং সরস্বতী, সরস্বতী ব হবে। ঠিক আছে। আশ্চর্য, এই যে আশ্চর্যতে এই যে জ ফলা হবে না। কিংবদন্তি, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। রস্বইকার। মুমূর্ষু, মুমূর্ষু। রসুকার, দীর্ঘকার, রসুকার। মাথায় রাখবেন কি হবে, যে রসু, দীর্ঘ, রসু। কি বললাম? রসু, দীর্ঘ, রসু। এটা পরীক্ষা আসে। তার মানে 1, 2, মুমূর্ষু। 1। ওকে, যেভাবে মাথায় রাখতে পারে সমস্যা নেই, মুমূর্ষু। আচ্ছা, শব্দগুলো প্রমিত উচ্চারণ লিখো। বিস্ময়, সন্ন্যাসী, বিশ্রাম। বিস্ময়, বিস্ময় কি লিখবা? বিশ, বিষ। এই যে বিষ হলো, তারপর শয়, বিস্ময়। তারপর আছে সন্ন্যাসী। তার মানে হচ্ছে কি সন্ন্যাসী। কি বলছি? শোন, শোন। শোনে আটকে গিয়েছি তাই হসন্ত নাসি, সন্ন্যাসী। বিশ্রাম, তার মানে সেম ওই যে বিস, বিস, বিশ্রাম। ঠিক আছে, বিশ্রাম। ওকে, অনুষ, অনুষ। এই যে অনুষ বলছি না, অনুষ, ওতে হচ্ছে এই যে এরকম ও নুষ। ঠিক আছে,
অনুষ্ঠান, অনুষ্ঠান। প্রত্যহ, কি বলছি? প্রত্যহ। তো প্রত্যহ কি হয়? প্রত্যহ, পয় ওকার, তয় হসন্ত, প্রত্যহ। আচ্ছা, গেল। এক কথায়, এক কথায় প্রকাশ করো, যা স্থলে ও জলে চরে, তাহলে কি হবে স্যার এটা? উভচর। উভচর। ওকে। তারপর হচ্ছে যা সরোবরে জন্মে, এটা কি স্যার? সর, এটাকে বলা হয় সরোবর। সরোজ। সরোবর বা সরোজ, সরোজ। যা সরোবরের জন্য সরোবর বলা যায় না, সরোজ বলতে হয়, সরোবর যেহেতু ওয়ার্ডটা দেয়া আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যা আঘাত পায়নি, কি হবে? অনাহত, অনাহত। আচ্ছা, অনা অনাহত। এ দেখছো, অনাহত মানে কি? অন যোগ আহত, মানে এখনো হয়নি। ঠিক আছে, আহত হয়নি, অনাহত। আচ্ছা, এরপর যা শোভা পায় না, কি স্যার? অশোভন। এরপর বিবাদ করছে যারা, বিবদমান, বিবদমান। ক্লিয়ার? আচ্ছা, স্যার এরপরে আমরা চলে যাই, এটাই লাস্ট ওয়ান হবে, তারপরে তো আপনাদের ক্লাস শেষের দিকে। মডেল টেস্ট 29-এ চলে যাও। মডেল টেস্ট 29। এই আসের প্লুরাল কি? এই সিঙ্গুলার কি? উই। এই যে, এই তো ধরা খায় গেলা। উই, স্যার উইও মানে আই তো আই, কিন্তু আজ কি অবজেক্টিভ ফর্মে আছে, মাইন মাইন তাই মাইন মাইন স্যার মাইন মাইন। স্যার এগুলা একটু খেয়াল রাখবেন। উই, ডিরেক্ট উই বলা যাবে না, তাহলে চান্সও উই হয়ে যাবে। আচ্ছা, এইটা একের হচ্ছে আপনারা করবেন হচ্ছে গ, ঘ, উ। গ, ঘ, উ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি স্যার? আটটি, 8টি। আর আটটি, পূর্ণমাত্রা 32টি, তারপর মাত্রাহীন 10টি এবং অর্ধমাত্রা 8টি। এই হচ্ছে 50টি। ক্লিয়ার? মাথায় থাকবে। ইয়েস স্যার কোথাও কেউ নেই, কোথাও কোন প্রকার শব্দ? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া ক্রিয়া বিশেষণ, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া স্যার বিশেষণ। ঝ কি পূর্ণমাত্রা না অর্ধমাত্রা কোনটা? ঝ। জি স্যার ঝ, এটা কি পূর্ণ দেখা যাচ্ছে? যত পূর্ণ আছে, যেমন এটা প, তারপর থ, ঠিক আছে, এটা অর্ধমাত্রা। জি স্যার আচ্ছা, ওকে। এরপর চলে আসলাম, এ মেঘে বৃষ্টি হবে না, কোন কারক? উপাদান কারক, এ করণ কারক। মেঘে, করণ কারক। আর কেউ? স্যার এই, অপাদান কারক, অপাদান এই কারক, যে মেঘের নিচে আন্ডারলাইন দিলাম, কোন কারকে কোন বিভক্তি, এটা আমাকে বলো। স্যার সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি, কোন কারক? অপাদান কারক, অপাদান কারক কেন হলো সেটা আমাকে বলো। সমস্যা নাই, আমি স্যার এটার মেঘ মেঘ হইতে বৃষ্টি হয়, আচ্ছা, আমরা কি জানি? যা দ্বারা কি উৎপন্ন, গৃহীত, বিচ্যুত, রক্ষিত যদি বোঝায়, তাহলে সেটা হবে অপাদান কারক। এ মেঘে বৃষ্টি কি হবে না। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল অপাদান কারক সপ্তমী সপ্তমী বিভক্তি। ক্লিয়ার? ইয়েস স্যার ওকে, তাহলে আজকে আমরা যথেষ্ট পরিমাণে এই পর্যন্ত পড়ে ফেললাম, তার মানে আমাদের 29 পর্যন্ত শেষ হয়ে গেল। কারো কোনো পার্সোনালি যদি পার্সোনাল যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলতে পারেন নেক্সট ক্লাসে।
ঠিক আছে, আর একটা জিনিস, তোমাদের তো প্রশ্ন সলভ করতে করতে আমার কাছে মনে হলো যে আমি একদিন তোমাদের কিছু গ্রামার পার্ট গুলো করিয়ে দিব, বুঝছো? সেদিন মডেল টেস্ট করাবো না, তোমরা রাজি থাকলে করাবো, রাজি না থাকলে তাহলে ডিফারেন্ট জিনিস। আপনারা রাজি স্যার থাকলে করান বলুন। স্যার। আচ্ছা, কোন কোন তোমাদের সমস্যা আছে কোনগুলাতে পার্সোনাল আমাকে বলো দেখি, এক 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 করে বলো। কারক, স্যার কারক। ভেরি গুড, কারক। আর স্যার সমাস। সমাস কিন্তু পরীক্ষায় আসে না বাবারে, এই পর্যন্ত একবার সমাস আসছে, একটা, সমস্যা নাই। তারপর স্যার কারক স্যার বাগধারা। কারক কারক। কারক, তারপর আর কি? বাগধারা, গ্রামার পার্ট বলো, এগুলো তো সব বিরোচন অংশ বলছো। ধ্বনি, নত্য, সত্য বিধান, সন্ধি, এগুলো কিছু লাগবে না? নত্য বিধান সত্য। স্যার স্যার সন্ধি নিপাত লাগবে। সূত্র সন্ধিতে নত্য, সত্য বিধান, আর কি? স্যার সন্ধি। সন্ধি। আচ্ছা, শব্দ ভান্ডার, আপনারা পড়েছেন শব্দ ভান্ডার? নো স্যার। শব্দ ভান্ডার পড়েননি? যদি বলি যে পেট কোন শব্দ, পেট, যদি বলি যে হচ্ছে আলমারি কোন শব্দ, এগুলো পড়েছেন? নো স্যার। বিশেষ্য। আচ্ছা, তাহলে তাহলে কাজ করবেন, এই যে আমি যদি ওগুলো পড়াতে চাই তাহলে কিন্তু মডেল গুলো সলভ হবে না। মডেল গুলো তাহলে নিজ দায়িত্বে আগামী 2টা ক্লাস নিজ দায়িত্বে শেষ করবেন, ক্লিয়ার? বাকি এই গ্রামার পার্ট গুলো আমি, আমরা সলভ করতে পারবো স্যার। হ্যাঁ, বাকি এই গ্রামার পার্ট গুলো আমি শেষ একদম বই ধরে ধরে 9-10 বই ধরে ধরে করিয়ে দিব, ওকে? চলবে? ঠিক ইয়েস আছে, স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই এই টপিক গুলো একটু দেখে আসবেন, আমি আমি হচ্ছে করিয়ে দিব, নো প্রবলেম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।